খেলার খবর ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে বিসিবির আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। এছাড়াও পরিচালকের সদস্য কম হওয়ায় বিসিবি সভাপতির উপর চাপ বেড়েছে বলে মতামত তার। নিলয় মজুমদারের রিপোর্ট। সম্প্রতি তৃতীয় শ্রেণীর ক্রিকেটে মারামারি ঘটনায় তোলপাড় ওঠে ক্রিকেট অঙ্গনে। তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফিরা ক্লাবের ক্রিকেটাররা ম্যাচ শেষে মারামারিতে জড়ানোর পরেও শাস্তির সম্মুখীন না হয়ে উল্টো ম্যাচ খেলতে দেখা গেছে তাদের। এমন ন্যাক্কারজনক ঘটনা নিয়ে এনটিভির একটি প্রতিবেদন প্রচারিত হলে টনক নড়ে বিসিবির। এমন ঘটনার দায় কোনোভাবেই বিসিবি বর্তমান পরিষদ এড়াতে পারে না বলে অভিমত সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার। গন্ডগোল করছে, মারামারি করছে, এবং আমি যেটা জানি যে ওয়ান ডাউন ব্যাটসম্যান 10 নম্বরের ব্যাটসম্যানকে পাঠিয়েছে 1 ডাউনে, 9 নম্বর ব্যাটসম্যানকে পাঠিয়েছে 2 ডাউনে। তো দিস ইজ মানে এটা তো হলো ম্যাচ ফিক্সিংয়ের মতো। অনেক তৃতীয় শ্রেণীর খেলায় একটা গন্ডগোল হয়েছে। আমি তো জানি না ডিসিপ্লিন কমিটিতে কে আছে, আদৌ ডিসিপ্লিন কমিটি আছে কি না, নাকি ফারুক, ফাহিম আর এখন যে 5-6 জন আছে এরা মিলে ডিসিশন নিছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মধ্যে কার্যকরী ভূমিকায় দায়িত্ব পালন করাটাই চ্যালেঞ্জিং হয়ে গেছে বর্তমান পরিচালকদের। বোর্ড মিটিংয়ে টানা 3 সভায় অনুপস্থিত থাকায় পদ হারিয়েছেন সিংহভাগ পরিচালক। বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপর চাপ বেড়েছে বলে মতামত সাবেক অধিনায়কের। ফুল বোর্ড তো ফারুকের কাছে নাই, শুধু ফাহিমকে নতুন হিসাবে ইন্ডাক্ট করা হয়েছে, আর বোধহয় 7 জন আছে না 8 জন আছে। এটাতে তো ফুল বোর্ড হয় না। তো কাজগুলি স্প্লিট করবে কেমনে, এক এক ডিপার্টমেন্ট করবে কেমনে, আরও ডিপার্টমেন্ট করবে কেমনে, নতুন ডিপার্টমেন্ট করবে, কে কোন ডিপার্টমেন্ট দেখবে, এখানে একটু প্রবলেম হয়তো পড়তে পারে। বাট আমি যা জানি যে ফারুক ইজ ট্রাইং ভেরি হার্ড। আসন্ন বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারি করা উচিত বলে জানিয়েছেন বিসিবির এই কাউন্সিলর। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। রবি, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে, ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।